সৌরভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং এই যে মর্মান্তিক হত্যাকাণ্ড, এই ঘটনা তদন্তে নতুন করে কোনো অগ্রগতি রয়েছে কিনা? প্রিয়াঙ্কা, যেমনটি বলছিলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছি। আপনি যেমনটি জানেন যে গতকাল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আপনার ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু দলীয় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু এই ক্যাম্পাসে বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা, গতকাল যে সিন্ডিকেট সভা হয়েছে সেই সিন্ডিকেট সভায় কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগেই কিন্তু বুধবার রাতে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে এফএইচ হল রয়েছে সেই এফএইচ হলে কিন্তু আপনার এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় এবং তার একদিন পরেই কিন্তু এই সিন্ডিকেট সভা করে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের যে বিষয়টি রয়েছে সেই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেটি কিন্তু অনির্দিষ্টকাল পর্যন্ত এই সিদ্ধান্ত রয়ে থাকবে বলেও তারা জানিয়েছে। আর পাশাপাশি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি প্রেক্ষিতে কিন্তু গতকাল 6 শিক্ষার্থীকে গ্রেফতারের বিষয়ে আমরা জানতে পেরেছি। এর বাদে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য এই মুহূর্তে আমাদের হাতে নেই। আর পাশাপাশি কিন্তু এখানকার যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন এই ছাত্র রাজনীতি বন্ধের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের কথা হচ্ছে যে এই রাজনৈতিক বন্ধ হলে এবং পাশাপাশি যে ডাকসু নির্বাচনের যে বিষয়, সেই ডাকসু নির্বাচনের বিষয়েও কিন্তু গতকালকের যে সিন্ডিকেট বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু এই ডাকসু নির্বাচনের বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়ার কথাও কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। প্রিয়াঙ্কা, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।